গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আর বন্ধুরা, আজকে শনিবার, বাজে এখন সকাল 9টা। তো ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। বাইরে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে। তো আজকের এই বৃষ্টির দিনে সারাদিন আমি কেমনভাবে কাটাই সেই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো। ওই যে বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো দেখো বাইরে কেমন ওয়েদার রয়েছে। যাই হোক, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। জানি না, কালকে তো আবার পয়লা বৈশাখ, তো কি হবে সেটাই কিছু বুঝতে পারছি না। ভেবেছিলাম একটু ঘুরতে যাব, সেটা বোধহয় আর হচ্ছে না। তো যাই হোক, দেখো ঘরে চলে এসেছি। প্রথমেই আমি বিছানা চাদরটা তুলে নিয়েছি, নিয়ে খাটের উপরটা একটু ঝেড়ে নিচ্ছি। দেখেছো কতটা পরিমাণে ধুলো, কি জানি এত ধুলো কোথার থেকে আসে। তো রোজই কিন্তু পরিষ্কার করি, তাও বুঝি না এত ধুলো কী করে চলে আসে ঘরে। তারপরে দেখো প্রথমেই আমি বিছানা চাদরটা পেতে নিচ্ছি। সুন্দর করে বিছানা চাদরটা পেতে নিয়েছে। এবার আমি একে একে বালিশের ওয়ারগুলোকেও লাগিয়ে নিচ্ছি। দেখো এই বালিশটা তোমাদের দাদা ভাইয়ের, কারণ ও একটু নিচু বালিশে শুতে পছন্দ করে আর আমি একটু উঁচু বালিশে শুতে পছন্দ করি, তার জন্য বালিশ দুটো আলাদা করে বানিয়ে নেওয়া হয়েছে। এবার বালিশগুলোর ওয়ার লাগিয়ে নেওয়ার পরে চলে এসেছি কোল বালিশের ওয়ারটা আমি লাগিয়ে নিচ্ছি। কোল বালিশের ওয়ার লাগানো হয়ে গিয়েছে, আর এদিকে দেখো বিছানাটা কত সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি। তারপরে যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরের ধুলো পড়েছে, বিছানার থেকে যে ধুলোগুলো পড়েছে, বালি কিচকিচ করছিল যখন হাঁটছিলাম, তা ভাবলাম ঘরটাও একটু ঝাড় দিয়ে নিই। এমনিতেই সকালবেলায় আমি বাসি কাজ মানে ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা সব কিছুই আমি করে নিয়েছিলাম। তারপরেও আবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখেছো কেমন নোংরা হয়ে গিয়েছে, মানে বিছানাটার থেকে এত পরিমাণে ধুলো বেরোলো আমি কিছুতেই বুঝতে পারলাম না। যাই হোক, দেখো আমি এই নোংরাগুলোকে আমি তুলে নিয়ে ফেলে দিয়েছি। এবার চলে এসেছি, যে বিছানা চাদরটা আমি তুলে রেখেছি সেই বিছানা চাদরটা একটু সার্ফ জলে ভিজিয়ে রাখছি। এটা আবার স্নানের সময় কেচে নেড়ে দেবো। তারপরে চলে এসেছি ঘরটা মুছে নেওয়ার জন্য। এবার আমি একটু ডেটল দিয়ে ঘরটা মুছে নেব। তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও ফলো করো তারা অবশ্যই জানো আমি ডেটল কিংবা ফিনাইল দিয়েই ঘরটা মুছি। মানে এটা মুছলে কি হয়, পিঁপড়েগুলো আর কি হয় না, কারণ প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়। তো যাই হোক, দেখো ঘরটা আমি মুছে নিচ্ছি। আর আজকে তো চৈত্র সংক্রান্তি, মানে আজকে চৈত্র মাসের শেষ দিন, কালকে পয়লা বৈশাখ। তো সবাই পয়লা বৈশাখটা খুব ভালোভাবে কাটাবে। আর কার কটা জামা হয়েছে বা কার কটা নতুন পোশাক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, কারণ এই ভিডিওটা তোমরা পয়লা বৈশাখের দিনই পাবে। আর পয়লা বৈশাখের যে ব্লগটা আসবে সেটা তোমরা নেক্সট দিন পাবে, মানে সোমবার দিন পাবে। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডাইনিং রুমে চলে এসেছি। আর কি জানো তো, এই চৈত্র সংক্রান্তির দিনে, মানে তোমাদের সাথে আমি আগের ভিডিওতে বলেছি যে আমার বাপের বাড়ির ওইখানে খুব বড় মেলা হয়। আর আমাদের বাড়ির ওইখানে হয় যে চড়ক গাছ হয় না, সেই চড়ক গাছে পিঠে বড়শি বাঁধিয়ে, মানে সেই চড়ক গাছে ঘোরানো হয়। দাদা ভিডিও কল করেছিল, আমি দেখলাম, ব্যাস মনটা খুবই খারাপ। মানে এই কটা দিন ধরেই মন খারাপ হবে, পয়লা বৈশাখেও কোনো বাড়ির লোকজনকে পাবো না, তারপরে এই সমস্ত অনুষ্ঠানে কাউকেই পাই না, শুধু একা থাকি। আর তোমাদের দাদা ভাই, মানে সমস্ত কিছু থেকে বাড়ির লোকজনকে আমরা ত্যাগ করে দিয়েছি। শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের পোস্টিংটা যদি কলকাতার দিকে হয়ে যেত তাহলে হয়তো সমস্ত অনুষ্ঠানে আমরা থাকতে পারতাম, কিন্তু সেরকম তো কোনো কিছুই হচ্ছে না। যাই হোক, যেটা সত্যি সেটা মেনেই নিতে হবে, কারণ যখন পোস্টিং হবে তখন আমরা হয়তো বাড়ির লোকজনের সাথে একসাথে এই অনুষ্ঠানগুলো কাটাতে পারবো। আর তোমরাও হয়তো ব্লগে সবটাই দেখতে পাবে। আর তোমরা প্রে করো যাতে আমরা তাড়াতাড়ি কলকাতার দিকে চলে যেতে পারি। মানে এরকম একলা জীবন আর ভালো লাগে না, মানে বাড়ির লোকজনকে ছাড়া থাকতে। যাই হোক, দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো সব মেলে দেওয়া হয়ে গিয়েছে। হয়তো তোমরা বলতেই পারো যে বৃষ্টির দিনে কেন জামা কাপড় ভিজিয়েছি। মানে এই জামা কাপড়গুলো থাকলে না কালকে আবার অনেক জামা কাপড় হয়ে যাবে। মানে ব্যালকনিতে থাকলে যাই হোক হাওয়ায় শুকিয়ে যাবে। তারপরে তো ঘরে কোনো ব্যাপার নেই, একটু রোদ উঠলে মেলে দিলেই শুকিয়ে যাবে। তারপরে দেখো চলে এসেছি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিতে, মানে এবার আমি পুজোটা দিয়ে নেব। তার জন্য একে একে আমি সমস্ত ঠাকুরের থালা বাসনগুলোকে মেজে নিচ্ছি। ঠাকুরের থালা বাসনগুলো মেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একে একে সমস্ত বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি।
থালা বাসন ধোয়ার পরে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। এবার ঠাকুর ঘরটা আমি মুছে নেব। মানে ঠাকুর ঘরটা বলতে এটা আমার একটা ছোট্ট বেডরুম আছে, সেই বেডরুমের কোনায় আর কি এটা ঠাকুর ঘরটা আমি করেছি আর কি। মানে এই রুমটাতে থাকা হয় না। যাই হোক, বিয়ের আগে এই সমস্ত কিছুই করতে বসতাম না। এখন বিয়ের পরে কতটা আমি সংসারী হয়ে গিয়েছি সেটা আমার মা বলে। যাই হোক, এইগুলো শুনলে বেশ ভালোও লাগে যে না, আমি অন্তত একটু নিজের মধ্যে কোনো চেঞ্জেস আনতে পেরেছি, যে কাউকে কোনোদিনও আমার কথা শোনানোর জন্য আমি মানে কোনো খুঁত রাখি না আর কি। তারপরে দেখো, গাছ থেকে আমি ফুল তুলে নিয়েছি আর এখানে তো ঠাকুরের থালা বাসন মেজে নিয়েছি। এবার আমি পুজোটা করে নেব। তো আমি পুজো করতে থাকি, তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো, কেউ যেন স্কিপ করে চলে যাবে না। পুজোটাও দিয়ে নিয়েছে, এবার আমি রান্নাটা করে নেবো। তো তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। পুজো করার পরে চলে এসেছি রান্নাঘরে। আর দেখো, রান্না আমার প্রায় হয়েই এসেছে। এখানে নিরামিষ একটা সবজি রান্না করেছি ভেন্ডি আলু ভাজা। আর এখানে ভাতটা আমার আগেই হয়ে গিয়েছে। আর একটু ডাল করেছি, আর সকালে একটু পেঁপের তরকারি করেছিলাম সেটা। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নেওয়ার পরে সেই ক্লিপটা নিতে মনে ছিল না। তো দেখো, তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়ার পরে ডিউটিতে আবার চলে গেল। আর বাইরে দেখেছো কেমন অন্ধকার করে রয়েছে, মানে এখনো বৃষ্টি হবে, একটু টাইম বন্ধ ছিল। তোমাদের দাদা ভাই ডিউটিতে বেরিয়ে গেছে, আর এখন আমি ঘরে চলে এসেছি। আর এখন যাব যে দুপুরে যে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো হয়েছে সেই বাসনগুলোকে এখন মেজে নেব। তো তোমরা আমার সাথে থেকো, ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। তারপরে বাইরের থেকে চলে এসেছি রান্নাঘরে। মানে এটা দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো হয়েছে সেই বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি। মানে এইগুলো যদি বেসিনের ভিতরে থাকে না, আবার রাত্রেবেলায় যে বাসনগুলো হবে এক গাদা হয়ে যাবে, মানে একটু মাজতে অসুবিধা হয়। তার জন্য না আমি যখন ঘরের বাসন তখনই মেজে নিই, কাজটাও কম মনে হয়। দেখো, এখানে সমস্ত বাসন আমি মেজে নিচ্ছি। তারপরে একে একে সমস্ত বাসনগুলোকে আমি আবার ধুয়ে পাশে আমি সুন্দর করে উবুর করে রেখে দিচ্ছি।
সিঙ্কটাকেও পরিষ্কার করে নিচ্ছি, মানে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এর ভিতরে অনেকটা এঁটো বাসন ছিল, একটু দাগ হয়ে যাবে, তার জন্য না আমি একটু সিঙ্কটাকেও পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করার পরে আমি হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে আমি হাতটাকে মানে পরিষ্কার করে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। মানে এটা আমার অভ্যাস আর কি, যে কোনো কাজ করার পরে মানে এখানে তো মাছ টাছও ধোয়া হয়, তার জন্য আমি একটা হ্যান্ড ওয়াশ রেখে দিয়েছি যাতে হাতটা ধুতে মানে সুবিধা হয় আর কি। রান্নাঘরের কাজ গুছিয়ে চলে এসেছি ঘরে। এই যে জামাগুলো আছে, এই জামাগুলো সব আমাকে আয়রন করতে হবে, মানে এগুলোকে আর কি ধুয়ে গেছে তোমাদের দাদাভাই। আগে তো ও লন্ড্রিতে দিত, তারপর বিয়ের পরে আমিই করে দিই, আর আমার এগুলো করতে বেশ ভালোই লাগে। তো তোমাদের কাদের কাদের এরকম মানে হাজব্যান্ডের সমস্ত কাজ করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে, মানে ওর সমস্ত কাজ গুছিয়ে দিতে আমার খুব ভালো লাগে। তো দেখো এখানে আমি একে একে সমস্ত জামাগুলোকে আয়রন করে নিচ্ছি। সমস্ত জামা আমার আয়রন করা হয়ে গিয়েছে। দেখো এখানে আমি 5টা জামা আয়রন করে নিয়েছি, মানে ওর 1 সপ্তাহ মানে আরামসে হয়ে যাবে আর কি। তো দেখো এই জামাগুলো এবার আমি তুলে রেখে দেব যাতে ওর সুবিধা হয়। তো বন্ধুরা, তোমাদের সামনে আবারও চলে এলাম। জামা কাপড়গুলো তো সব আয়রন করা হয়ে গিয়েছে, আর এই দেখো সব জামাগুলো সব সমান করে ভাঁজ করে রেখেও দিয়েছি। এবার এই জামাগুলোকে সব তুলে রাখবো, আর এখন আমি একটু রেস্ট নেব। তো ব্লগটি আর কন্টিনিউ করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী আরও নতুন ব্লগের জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো।